প্রিয় অষ্টম শ্রেণী, আমার পেছনের থাম্বনেলটা দেখেই তোমরা বুঝে যাচ্ছ যে তোমাদের জন্য কি অপেক্ষা করতেছে। একটা চমক, মানে একটা ঝড় আসতেছে তোমাদের সামনে 28 তারিখ। সেই ঝড়ে ফায়ার সার্ভিস হয়ে ক্লাস বেল তোমার সামনে উপস্থিত হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছ যে বৃত্তি পরীক্ষার স্পেশাল সাজেশন অষ্টম শ্রেণী বিজ্ঞানের বিষয়টা, যেটা তোমরা সবচেয়ে বেশি ভয় পাও। এবং আমাদের এই যে কতগুলি দেখো আমাদের জনসংখ্যা রয়েছে, ঠিক আছে, আমাদের সুন্দরী ম্যাডামরা রয়েছেন, আমাদের স্যারেরাও রয়েছেন, যারা হচ্ছে এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট। কেউ ফিজিক্সের এক্সপার্ট, কেউ কেমিস্ট্রি এক্সপার্ট, কেউ বায়োলজিতে এক্সপার্ট। আর ম্যামের কথা তো বলবো না, ম্যাম হচ্ছে গণিতের বস, কোর্স না কিনলেই লস। ঠিক আছে, তো আমাদের এই যে ম্যাডাম রয়েছেন, আমাদের এই যে ধ্রুব স্যার আছেন, হৃদয় স্যার আছেন, এরা এক একজন এক একটা বিষয়ে স্পেশালিস্ট। এবং সবাই কিন্তু তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ, টাইপ ভিত্তিক সিকিউ, কনসেপ্টের উপর দক্ষতা, বেসিক, এই বিষয়গুলিতে প্রচুর ফোকাস করে। তোমরা জানো, যারা হচ্ছে 9-এ পড়েছে, পড়ছে, 10-এ পড়েছে বা পড়ছে, এবং তোমরা যারা নতুন 9-এ উঠবা, কিন্তু তোমাদের এই 9-এ ওঠার জন্য একটা ধাপ অতিক্রম করতে হচ্ছে, সেটা হচ্ছে বৃত্তি পরীক্ষা। অলরেডি অনেকে দিবে, অনেকে দিবে না, বাট আমি সবাইকে দেওয়ার জন্য সাজেস্ট করব। কারণ হচ্ছে তুমি নিজেকে একবার ঝালাই দিয়ে নাও যে তুমি কতটুকু প্রিপেয়ার্ড ফর ইট, রাইট? ওকে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের মাঝে রয়েছে। তোমরা জানো আমাদের ইউটিউবে তোমাদের জন্য হিউজ পরিমাণ ভিডিও দেওয়া হয়েছে, ফেসবুকে হিউজ পরিমাণ ভিডিও দেওয়া হয়েছে, অধ্যায় বেসিস দেওয়া হয়েছে, টপিক বেসিস দেওয়া হয়েছে। আশা করি তোমরা যদি ওই ক্লাসগুলি ঠিকঠাকভাবে দেখো, পরীক্ষার হলে গিয়ে দেখবা শুধু কুপাবা, খাতার মধ্যে শুধু কূপ হবে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে সাজেশনটা দিব। চলো আগে আমরা সাজেশনটা শুরু করি, কেমন? আচ্ছা, দেখো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি অধ্যায় এক থেকে টোটাল হচ্ছে আমি চারটা চারটা পার্ট আমি মানে হচ্ছে তোমার রিসার্চ করে বের করেছি। এই চারটা যদি তুমি পড়ো তাহলে তোমার ফুল কমন, এখান থেকে যা প্রশ্ন দিবে সব তুমি এই চারটার ভিতর থেকেই পাবা। বিশেষ করে পর্ব এবং বৈশিষ্ট্য, এখানে তো পর্ব এবং বৈশিষ্ট্য অনেক আছে, কিন্তু আমরা রিসার্চ করে দেখেছি যে হচ্ছে তোমার আর্থ্রোপোডা, করডাটা এবং একাইনোডার্মাটা, এইটা সবচেয়ে বেশি আসে। এর মধ্যে এই চারটার মধ্যেও সবচেয়ে বেশি আসে আর্থ্রোপোডা এবং করডাটা। এই যে আর্থ্রোপোডার যে বিষয়টা, এইটা আবার এই দুইটার মধ্যে আবার এইটা বেশি আসে। আর্থ্রোপোডাটা কেমন? যেমন হচ্ছে তোর একটা চিংড়ি মাছ দেয় উদ্দীপকে। উদ্দীপকগুলি বেসিক্যালি কোন জিনিসগুলি হয় জানো? তোমার চিংড়ি নিয়ে হয়, তারপরে দোয়েল দেয় উদ্দীপকে, দোয়েল দেয়, তারপর ব্যাং দেয়। ঠিক আছে, এই বিষয়গুলি হচ্ছে তোমার এই জায়গাগুলিতে আসে। ঠিক আছে, তোমরা যদি এই তিনটা জিনিস যদি বেসিক্যালি পড়তে পারো, এখান থেকে যা আসবে দেখবা পরীক্ষায় তুমি তাই পারতেছো। কিন্তু খুব সাবধান, পর্ব উদাহরণ যেন পেস না লাগে, যেন তোমার প্রিপারেশনটা স্মুথ হয়। হ্যাঁ, যার কারণে এই সাজেশনটা স্পেশালি তৈরি করা হয়েছে। তারপরে ধরো আমি যদি আসি অধ্যায় 2, তারপরে কত? অধ্যায় 2। অধ্যায় 2-এ যদি তোমরা দেখতে পারো যে এখানে কিছু হচ্ছে তোমার আমরা যেটা পড়ি প্রোফেস, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই জায়গাগুলি থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। হ্যাঁ, ভালো প্রশ্ন আসে। কিন্তু তোমাদের এই অধ্যায়টা তুমি 9-এও পাবা, ইন্টারমিডিয়েটেও পাবা এই অধ্যায়টা। ঠিক আছে, আরো মজার বিষয় কি জানো? এই অধ্যায়টা 9-এও আছে অধ্যায় 2, ইন্টারমিডিয়েটে আছে অধ্যায় 2, আবার তোমাদের 8-এও আছে অধ্যায় 2। বুঝতে পারতেছো বিষয়টা? আচ্ছা, এর মধ্যে এখান থেকে সবচেয়ে বেশি আসে অ্যানাফেজের পার্টটা, টেলোফেজের পার্টটা এবং মেটাফেজের পার্টটা। পাশাপাশি তোমরা রিক্স এড়াইতে প্রোফেসটা পড়ে রাখতে পারো। প্রোফেস এখানে কিভাবে প্রশ্নটা দেয়, যে হচ্ছে ধরো একটা উদ্দীপক দিবে, ওইখানে বলবে যে ওই নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটছে, উদ্দীপকে জলযোজন, এই কথাগুলি লেখা থাকবে। মানে একটা বৈশিষ্ট্যের একটা হিন্স দেওয়া থাকবে উদ্দীপকটাতে, বৈশিষ্ট্যের হচ্ছে একটা হিন্স দেওয়া থাকবে। ওই তুমি যদি এই বৈশিষ্ট্যগুলি যদি তুমি ভালোভাবে বুঝো বা পারো, ওই হিন্সটাও তুমি ধরতে পারবা, তখন হচ্ছে তুমি এটা লিখতে পারবা এবং হচ্ছে তুমি এখান থেকে ফুল মার্কস পাবা, ফুল মার্কস। এবং স্পেশালি তোমাকে এই মায়োসিস এবং মাইটোসিস কতবার যে আসছে তুমি চিন্তা করতে পারবা না। হ্যাঁ, কতবার যে আসছে তুমি চিন্তা করতে পারবা না এই মায়োসিস এবং মাইটোসিসের বৈশিষ্ট্যটা। এবং এখান থেকে মাইটোসিসের গুরুত্বটা আসতে দেখা যায়, বা এই বৈশিষ্ট্য যদি তুমি বুঝো, তুমি পার্থক্য লিখতে পারবা। এটা কিন্তু 1-এর ভিতরে 2 হয়ে গেল। তুমি যদি এই মায়োসিস এবং মাইটোসিসের বৈশিষ্ট্যটা যদি পারো, তাহলে হচ্ছে কি তুমি পার্থক্যটাও পারবা।
আমার কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো অধ্যায় 2টা। অধ্যায় 3, এই চ্যাপ্টার দেখলে ভয় পায় না এরকম অনেক স্টুডেন্ট আছে। আমি বলি ভয় পেও না এই চ্যাপ্টারটা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই। কেন দরকার নাই? কারণ তোমরা জানো ক্লাস বেল মানেই হচ্ছে ভয়কে করে জয়। কারণ আমাদের প্রত্যেকটা সাজেশন হচ্ছে অনেক অ্যানালাইসিস করা হয়েছে, অনেক অ্যানালাইসিস করে আমি দেখো মাত্র 2টা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, মাত্র 2টা প্রশ্ন দিয়েছি। একটা হচ্ছে দিয়েছি প্রসেদন একটি প্রয়োজনীয় অমঙ্গল। এই জায়গাটা দেখা গেছে তুমি ইংলিশে নেসেসারি বা নেসেসিটি অফ ইভেল ওই কথাটা দিয়ে বইয়ে লেখা, কিন্তু এটার ঘটনাটা হচ্ছে এটা প্রসেদন একটি প্রয়োজনীয় অমঙ্গল। এই প্রশ্নটা খতেও আসতে দেখা যায়, গতেও আসতে দেখা যায়, ঘতেও আসতে দেখা যায়। তার মানে আমি বলতে পারি এইখান থেকে যদি একটা সিকিউ হয় তাহলে এই প্রশ্নটা হয় খতে দিবে, নয় গতে দিবে, নয় ঘতে দিবে, মানে এই প্রশ্নটা দিবে। তুমি শিওর থাকো এই প্রশ্নটা তোমাকে দিবে। আরেকটা প্রশ্ন এখান থেকে আমরা পেয়েছি উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি, যেটা এখানে হচ্ছে কি একটা নিষ্ক্রিয় শোষণ। আমি একটু লিখে দিচ্ছি তোমার সুবিধার জন্য, নিষ্ক্রিয় শোষণ আর একটা হচ্ছে কি সক্রিয় শোষণ। নিষ্ক্রিয় শোষণ আর একটা কি সক্রিয় শোষণ। এই 2টা কথা, এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে এই 2টা কথা তোমার খাতায় থাকতে হবে, তা নাহলে এখান থেকে তুমি মার্ক পাবা না। কারণ টিচার যখন তোমার খাতার মধ্যে নিষ্ক্রিয় শোষণ এবং সক্রিয় শোষণ লেখাটা দেখবে, তার মানে উনি বিশ্বাস করে নিবে যে তুমি খাতায় যা লিখেছো এটা মানে অ্যাকুরেন্সি রয়েছে, মানে সঠিক। কারণ এই 2টা জিনিস যে পারবে তার বাকি লেখা ক্লিয়ার। দেখবা তুমি এই প্রশ্নটা বেশি ঘ নাম্বারে আসে, আমি অনেক দেখেছি এই প্রশ্নটা অনেক ঘ নাম্বারে তারা দিয়েছে। তার মানে অধ্যায় 3 থেকে আমরা প্রিয় শিক্ষার্থীরা পড়বো হচ্ছে মাত্র 2টা প্রশ্ন। কয়টা প্রশ্ন পড়বো? মাত্র 2টা প্রশ্ন। একটা হচ্ছে প্রসাধন একটা প্রয়োজনীয় অমঙ্গল, এই প্রশ্নটা পড়বো যে প্রসাধন একটা প্রয়োজনীয় অমঙ্গল এইটা। আরেকটা পড়বো হচ্ছে উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি। কেমন? তারপরে দেখো অধ্যায় 4, অধ্যায় 4-এর এই 3টা প্রশ্নের বাইরে প্রশ্ন পৃথিবী উল্টা গেল আসবে না। পৃথিবী যদি তোমার যেমন হচ্ছে যদি উল্টা ঘুরে, পৃথিবী যদি উল্টা ঘুরে এই 3টার বাইরে প্রশ্ন আসবে না। এই 3টা তোমরা জাস্ট ঝাঁঝরা করে ফেলবা, মানে কূপ হবে পরীক্ষার খাতায়। ঠিক আছে? কিরকম কূপ হবে? একটা হচ্ছে নিষিক্তকরণ প্রক্রিয়া, একটা কি নিষিক্তকরণ প্রক্রিয়া। তুমি বইটা খুলে দেখবা এই যে চিত্রটা, এই যে এই টাইপের কিছু চিত্র দেওয়া আছে না, এই যে এরকম চিত্র, আমি চিত্রটা ভালো আঁকতে পারতেছি না, পরীক্ষা মনে রাখবা এটা হচ্ছে জীববিজ্ঞানের একটা অংশ। জীববিজ্ঞানের চিত্রই হচ্ছে তোমার মিত্র। তুমি এই যে এখানে পরাগনালী, পরাগধানী, ডিম্বাশয়, গর্ভাশয় এগুলি তোমার উল্লেখ করে দিতে হয়। চিত্রটা এখানে এই প্রশ্নের মেইন কথা হচ্ছে চিত্রটা। তোমাকে একটা গর্ভাশয়ের বিষয় দিবে, তোমাকে পরাগধানীর বিষয়টা দিবে, পরাগ নালিকার বিষয়টা দিবে, ওইটা তুমি চিত্র দিয়ে একে চিহ্নিত করে দিবে। দেখবে এখানে এটা গ নাম্বারে হিউজ বার আসছে এই প্রশ্নটা, গ নাম্বারে এই প্রশ্নটা প্রিয় শিক্ষার্থীরা অনেকবার দিয়েছে। তারপরে হচ্ছে একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশ। যারা এইটা বিজ্ঞান পড়েছো, মিনিমাম 2টা পরীক্ষা দিয়েছো, হ্যাঁ, এই ফুলের বিভিন্ন অংশ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করলে, মানে অধ্যায় 4 থেকে প্রশ্ন করলে এই ফুলের বিভিন্ন অংশ তোমাকে পরীক্ষায় দিবেই, মানে এখানে কমন প্রশ্ন এটা। আর এইটাও তোমার গতে অথবা ঘতে আসে। এখানে তো বোঝানোর কিছু নাই উদ্দীপক কিভাবে হবে, কারণ এটা ডিরেক্ট চিত্র ভিত্তিক প্রশ্ন, মানে এই প্রশ্নটা করলে চিত্রকে সংযুক্ত করেই প্রশ্নটা করা হয়। কেমন? ওকে, একটা হচ্ছে মৃতগত অঙ্কুর উদ্গমন আর একটা মৃত ভেদী অঙ্কুর উদ্গমন। হ্যাঁ, এই 2টা দিয়ে আবার এই 2টার পার্থক্য খ নাম্বারে আসে, আবার স্পেশালি এগুলি আবার গতে বা ঘতে দিয়ে দেয়, এই 2টাই দিয়ে দেয় গতে বা ঘতে। এর মধ্যে পরীক্ষায় বেশি আসে হচ্ছে এইটা মৃত ভেদী অঙ্কুর উদ্গমন। আমরা অ্যানালাইসিস করে দেখেছি মৃত ভেদী অঙ্কুর উদ্গমনটা পরীক্ষায় স্পেশালি গতে বা ঘতে প্রশ্ন চায়। তার মানে এখান থেকে ক্লাস বেল অ্যানালাইসিস করে দেখলো যে হচ্ছে এই 3টা প্রশ্ন যদি পড়ে, এই 3টা প্রশ্ন পড়ে যদি, তাহলে সেখান থেকে ফুল মার্কস কমন পাবে। এখান থেকে সে কি ফুল মার্কস কমন পাবে, ফুল মার্কস এখানে লিখে রাখো, ফুল মার্কস, MARKS, ফুল মার্কস এখান থেকে পাবে যদি সেই 3টা প্রশ্ন পড়ে। আচ্ছা, তারপরে অধ্যায় 5,
অধ্যায় 5 হচ্ছে মানবদেহের প্রতিবত্ত চক্র এবং নিউরনের বিভিন্ন অংশ। এখানে হচ্ছে মাত্র 2টা প্রশ্ন। এখানে কয়টা অংশ? মাত্র 2টা প্রশ্ন, মাত্র 2টা প্রশ্ন এখানে। নিউরনের বিভিন্ন অংশ, যে অ্যাক্সন, ডেনড্রাইট, তারপর হচ্ছে তোমার কোষ দেহ, এই জায়গাগুলি, এগুলি চিত্র আসে, এগুলি চিত্র তোমাকে দিতেই হবে পরীক্ষার খাতায়, চিত্র দিতেই হবে এই নিউরনের অংশটা থেকে। পাশাপাশি মানবদের প্রতিবত্ত চক্র, এটা যদি তোমার কাছে কঠিন লাগতে পারে যেহেতু তুমি মাত্র 8ম শ্রেণীতে পড়ো, কিন্তু ভাই এইটা ছাড়া যদি তুমি পরীক্ষার হলে যাও তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে বিপদে পড়বা। এই জায়গাটা ছাড়া যদি তুমি কোনো ক্রমে পরীক্ষার হলে প্রবেশ করো 5ম অধ্যায় থেকে এটা না পড়ে, তাহলে তুমি কিন্তু পরীক্ষায় মানে খুব খারাপ রেজাল্ট, বৃত্তি তো দূরের কথা, তুমি সিটটিও পাবা না। ঠিক আছে, তো কাজেই এই জায়গাটা খুব ভালোভাবে পড়ে যেতে হবে আমাদের। এবং এইটাও কিন্তু একটা চিত্রভিত্তিক উদ্দীপক হয়। কি হয়? চিত্রভিত্তিক উদ্দীপক, চিত্রভিত্তিক উদ্দীপক হবে। তার মানে বেসিক্যালি এখান থেকে প্রশ্ন হচ্ছে কয়টা? বেসিক্যালি এখান থেকে প্রশ্ন হচ্ছে তোমার 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে মানবদের প্রতিবত্ত চক্র, আর একটা হচ্ছে নিউরনের বিভিন্ন অংশ। এই যে এই পার্ট অধ্যায় 6, অধ্যায় 6 থেকে 3টা পড়লেই হবে, 3টা প্রশ্ন পড়লেই হবে। হ্যাঁ, একটা ভালো কথা বলে দিচ্ছি, এটা কিন্তু ফুল ভিডিও, এটা ইউটিউবে দেওয়া আছে, ইউটিউবে এটার ক্লাসটা ফুললি দেওয়া আছে, টোটাল মানে প্লে লিস্টটা দেওয়া আছে। তোমরা যদি ইউটিউবে দেখো এটা ফুল পেয়ে যাবা, যে স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়া এবং পরমাণুর মধ্যে বন্ধন তৈরির সক্ষমতা এবং রাদারফোর্ড পরমাণু মডেল। এইটা এত একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই 2টা ছাড়া যদি তুমি পরীক্ষার হলে যাও তাহলে কিন্তু স্পেশাল বিপদে পড়বা। এই যে স্পেশাল সাজেশন নিতেছো না, এমন স্পেশাল বিপদে পড়ে যাবা যদি এই 2টা প্রশ্ন ছাড়া পরীক্ষায় যাও। এইটা কি রকম? এইটা হচ্ছে এই যে স্থিতিশীলতা, কিভাবে ধাতুর সাথে অধাতু মিলিত হবে, যেমন হচ্ছে এই যে সোডিয়াম হচ্ছে একটা ধাতু, ক্লোরিন হচ্ছে একটা অধাতু, এই যে প্লাস এই যে মাইনাস 2টা অ্যাডজাস্ট হয়ে কি তৈরি করে? সোডিয়াম ক্লোরাইড। এটা কি স্থিতিশীল না? বন্ধন তৈরির প্রক্রিয়া কি? কে ইলেকট্রন দান করে, কে ইলেকট্রন গ্রহণ করে? আমাদের ইউটিউবে অধ্যায় 6 এর উপরে একেবারে ফুল প্লে লিস্ট করে দেওয়া আছে অধ্যায় 6 এর উপরে। তুমি এই 2টা প্রশ্ন স্পেসিফিক্যালি তোমাকে পড়তেই হবে, এই 2টা প্রশ্ন, যে 2টা পরমাণুর মধ্যে স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়া এবং 2টা পরমাণুর মধ্যে বন্ধন তৈরির সক্ষমতা। তারপরে দেখো অধ্যায় 7, অধ্যায় 7 সবচেয়ে সোজা আর তোমরা সবচেয়ে ভয় পাও। এটাকে কেন ভয় পাও জানো? এটা ভয় পাওয়ার কারণ হচ্ছে পরীক্ষায় কতটুকু পড়তে হবে আর কোন অংশটা বাদ দিতে হবে এটাই তুমি বুঝো না। এখানে পরীক্ষায় আসে হচ্ছে এই 2টা সূত্র দিয়া প্রশ্ন। একটা হচ্ছে F = G m1 m2, এটা এভাবে হবে G m1 m2 d1 স্কয়ার। ঠিক আছে, এইখানে প্রশ্নের সিস্টেমটা দেখো, তোমরা যে একটু একটু ভয় পেয়ে যাও যে প্রশ্নের সিস্টেমটা কি রকম, এই যে দেখো প্রশ্নের সিস্টেম আমি এখানে স্পেশালি রেখে দিছি। একটার একটা কত গুণ আকর্ষণ করবে, 4 গুণ করবে, 3 গুণ করবে, 5 গুণ করবে, এরকম বলে দেওয়া হয় যে আকর্ষণ কত গুণ হবে। মানে প্রশ্নে এইটা ঘ নাম্বারে বেশি আসছে না, কিন্তু ঘ নাম্বারে এই প্রশ্নটা হিউজ আসছে যে একটার একটার কত গুণে আকর্ষণ করবে। ঠিক আছে, আর এই সূত্রটা, এইটা হচ্ছে সার্বজনীন সূত্র W = mg। পৃথিবীতে 2টা সার্বজনীন সূত্র আছে, একটা হচ্ছে W = mg আর একটা হচ্ছে F = ma। হ্যাঁ, আরেকটা আছে, সরি আরেকটা আছে E = mc²। মানে এগুলি তুমি হচ্ছে যখন আন্ডা বাচ্চা ছিলা, মানে দেশি মুরগির ডিম ছিলা, তখন থেকে তুমি এগুলি মানে চোখের সামনে দেখতেছো। ঠিক আছে, এটা চোখের সামনে দেখতেছো। তারপরে আমি যদি যাই তোমার অধ্যায় 8, ঠিক আছে, গ্রামের ভাষায় এই 8রে বলে হচ্ছে অধ্যায় 8। ঠিক আছে, 8 কই? হ্যাঁ, দেখবা 8 বলে তোমাদের মানে চাচা কাকা মাসি বা হচ্ছে খালা খালুরা সবসময় হচ্ছে কি বলে, এটাকে 8 বলে। হ্যাঁ, সমতাকরণ এবং সমীকরণটি পূর্ণ করো, এইটার একটা টোটাল প্লেলিস্ট ইউটিউবে দেওয়া আছে, ক্লাস বেলের ইউটিউবে এটা তুমি পাবা, ইউটিউবে পাবা। তুমি কি করবা জানো? ইউটিউব অপশনে গিয়ে সার্চ দিবা ক্লাস বেল। কিভাবে সার্চ দিবা? এই যে ক্লাস বেল, এভাবে এই আইকনটা হবে না, ক্লাস বেল লিখে সার্চ দিবা, দেখবা তখন হচ্ছে ওইখানে ভিডিওস একটা অপশন পাবা, VEDIOS এরকম একটা অপশন পাবা। ঠিক আছে, ওই অপশনে গেলেই দেখবা এটার উপরে লেখা আছে অধ্যায় 8 এরকম লেখা আছে, একটা মেবি একটা থাম্বনেল দেওয়া আছে, তুমি এইখান থেকে হচ্ছে পড়ে নিবা, এই ক্লাসটা দেখে নিবা যদি অধ্যায়টাকে ভয় পাও। ঠিক আছে, এবং বিক্রিয়ার ধরনটা কি, যে মানে তোমার ওই রকম ভাবে আনসারটা নিয়ে আসতে হবে যে বিক্রিয়ার ধরনটা কি হবে, এটা কি সংশ্লেষণ হবে, এটা কি প্রশমন হবে,
এটা কি সংযোজন হবে? প্রত্যেকটা জায়গায় আমি টু দ্য পয়েন্টে বুঝে আসছি। ইউটিউবে সার্চ দিলেই তোমরা এই অধ্যায়ের টোটাল ক্লাসটা পেয়ে যাবা, এবং সৃজনশীল পরীক্ষায় কিভাবে আসছে, উদ্দীপকটা কিভাবে আসছে, এবং খাতায় তুমি কিভাবে লিখবা, এই পুরা ডিটেলসটা তুমি হচ্ছে পেয়ে যাবা। আচ্ছা, অধ্যায় 9 থেকে দুইটা প্রশ্নই আসে, সমান্তরাল বর্তুনী এবং শ্রেণী বর্তুনী, এবং হচ্ছে ভি ইকুয়াল টু আইআর। এই দুইটা প্রশ্ন এখান থেকে পড়লে চলবে। এই অধ্যায়টা এত গুরুত্বপূর্ণ না। বাট অধ্যায় 10, এখানে দেখো কি সুন্দর টাইপ করছে, দেখছো? লিটমাসকে লেখছে হচ্ছে মানে লিউমাস পরীক্ষা, লিটমাস, এটা হচ্ছে কি লিটমাস পরীক্ষা। এই এই অধ্যায় 10-এর উপরেও তুমি ইউটিউবে একটা ক্লাস পাবা, ইউটিউবে ক্লাস আছে, ওই ক্লাস বেল লিখে সার্চ দিলে দেখে একটা অধ্যায় ফুল ক্লাসটা পেয়ে যাবা। আমি দিয়ে দিয়েছি এটা তোমাদের সুবিধার জন্য। লিটমাস পরীক্ষাটা কি, যে অ্যাসিড নীল লিটমাসকে কি করে লাল করে, এই যে এনিলা দিয়ে শিখাইছিলাম। তারপর হচ্ছে ক্ষার হচ্ছে লাল লিটমাসকে নীল করে। অ্যান্টাসিটোসিডের ঘটনাটা কি বলছিলাম, অ্যান্টাসিটোসিডের ঘটনাটা তোমাদের পড়াইছিলাম, যে হচ্ছে আমাদের পেটে HCl আছে, আমি অ্যান্টাসিড খাচ্ছি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সেটা HCl কে কি করছে, প্রশমন করতেছে, এই কথাগুলি। তারপরে প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়ার কথাটা কি বলছিলাম, যে অ্যাসিড যুগ ক্ষার ইকুয়াল টু লবণ যুগ পানি। এই তিনটা প্রশ্ন যদি তুমি 10ম অধ্যায় থেকে পড়ো তাহলে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না। এই তিনটা অধ্যায়, জাস্ট এই তিনটা অধ্যায় বলে কি কই, এগুলি অধ্যায় নাই, তিনটা প্রশ্ন, বুঝছো? আমার প্রাণের প্রিয়, কলিজার প্রিয়, অন্তরের প্রিয় শিক্ষার্থীরা, যে হচ্ছে কি এই তিনটা প্রশ্ন, একটা হচ্ছে লিটমাস পরীক্ষা, অ্যান্টাসিড ওষুধ, প্রশমন বিক্রিয়া, এই তিনটা প্রশ্ন যদি তুমি পড়ো, এর বাইরে তোমার 10ম অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন হবে না। তারপর আসো অধ্যায় 11। এই যে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা, এই দুইটা প্রশ্ন যতবার আসছে তোমার বয়স হয়তো হয় নাই। এই দুইটা প্রশ্ন যতবার আসছে তোমার বয়স হয়তো হয় নাই। এই যে প্রতিসরণ, প্রতিসরণ মানে কি সরে যাওয়া, এই যে এরকম ভাবে চিত্রটা আসে না, এই যে এরকম ভাবে, আমি ভালো আঁকতে পারি না, কারণ আমি তো ভাই বুঝোই, মানে চিত্র মিত্র এগুলি হয় না আমারে দিয়া, আমারে দেখেই তো বুঝতেছো কি অবস্থা, ঠিক আছে? চিত্র আমার মাথায় আর আসে না। তাহলে হচ্ছে এই যে এরকম প্রতিসরণের যে বিষয়টা, এইটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। প্রতিসরণের, যে প্রতিসরণের ঘটনাটা তোমার কাছে জানতে চায়। হ্যাঁ, অবশ্যই তোমাকে প্রতিসরণের চিত্র খাতায় দিতে হবে হবে হবে, এটা তোমার জন্য ফরজ। তুমি যদি এই চিত্র যদি খাতায় না দাও, তুমি এখান থেকে মার্ক কোনোভাবেই পাবা না। আর একটা হচ্ছে চোখের অভ্যন্তরীণ গঠন। তার মানে এখান থেকে টোটাল প্রশ্ন হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা 3টা। এই 3টা প্রশ্ন যদি তুমি পড়ো, এই চ্যাপ্টার থেকে তুমি ফুল মার্ক পাবা। আর অধ্যায় 12, এইটা তুমি পড়ে যাবা, একটা প্রশ্ন দিছি, জাস্ট একটা প্রশ্ন। কয়টা প্রশ্ন দিছি? একটা প্রশ্ন। মানব দেহে কৃত্রিম উপগ্রহের ব্যবহার, মানব দেহে বলে, দেখছো? মানব কল্যাণে, মানব কল্যাণে কি কৃত্রিম উপগ্রহের ব্যবহার, এইটা যদি, এই প্রশ্নটা তুমি যদি পড়ে যাও, এখান থেকে যাই আসুক গ বা ঘতে, এইটার বাইরে কোনো প্রশ্ন আসবে না, এই একটার বাইরে কোনো প্রশ্ন প্রশ্ন পরীক্ষায় আসবে না। তারপর আমরা যাব হচ্ছে অধ্যায় 13, পড়বা তুমি ফেরো যদি এই 3টা না পড়ে যাও। একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, যে কথা, প্রোটিন, আমিষ, এগুলি একই কথা। প্রোটিন হচ্ছে ইংরেজি শব্দ, আর আমিষ হচ্ছে কি বাংলা শব্দ। এইটার অভাবে কি কি রোগ হয়, এগুলি উদ্দীপক। তুমি যদি এই প্রশ্নটা ক্লিয়ার করে ফেলো না, তুমি উদ্দীপক দেখেই বুঝে যাবা যে এটা চাইছে। তারপরে আরো কিছু আসে পরীক্ষায়, ভিটামিন, স্নেহ, স্কার্বি রোগের কারণ, প্রতিরোধ, প্রতিকার, বিভিন্ন রোগের লক্ষণ, যেমন রিকেটস। এই রিকেটসটা আমি জানো কি কইতাম, আগে রিকেটস কইতাম। হ্যাঁ, যেমন হচ্ছে যে এইডস আছে না, এইডস, হ্যাঁ, এইডস রে আমি আগে কইতাম এইডস, ঠিক একইভাবে রিকেটস রে বলতাম রিকেটস। তারপর হচ্ছে অস্টিও ম্যালেরিয়া, এই যে অস্টিও মানে এই যে হাড্ডির মধ্যে, হাড্ডি কানা হয়ে যায় না, গ্রাম বাংলার ভাষায় কয় না হাড্ডি কানা হয়ে গেছে, এই যে এরকম। তারপরে গলগণ্ড, গলগণ্ড তো বুঝোই, গলাটা ফুলে যায় আয়োডিনের অভাবে। তারপরে হচ্ছে এনিমিয়া, এনিমিয়া মানে কি শরীরে রক্তের পরিমাণ কমে যায়, যেটাকে আমরা রক্ত অল্পতা বলি, ঠিক আছে? এই রোগের লক্ষণগুলি আসে, মানে বিভিন্ন রোগের লক্ষণ আসে, এর মধ্যে 1 2 3 4, এই 4টা হিউজ বার আসছে পরীক্ষায়, 4টা কি হিউজ বার পরীক্ষায় আসছে। তার মানে এখান থেকে তোমরা 3টা প্রশ্ন পড়লেই হবে। আসো অধ্যায় 4। অধ্যায় 4 হচ্ছে বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র, এই যে পুকুরের বাস্তুতন্ত্র চাই। বাস্তুতন্ত্র বিষয়টা তো তোমরা উদ্দীপক দেখেই বুঝে যাও যেটা বাস্তুতন্ত্র। পরীক্ষায় পর্যন্ত 2টা সবচেয়ে বেশি আসছে, সুন্দরবনের বাস্তুতন্ত্র আসছে আর পুকুরের বাস্তুতন্ত্র আসছে। খাদ্য জাল বা খাদ্য শৃঙ্খল এবং শক্তির প্রবাহ একমুখী, এই প্রশ্নটা আসছে। এই প্রশ্নটা এইচএসসি তো অনেকবার আসছে।
হ্যাঁ, শক্তির প্রবাহ একমুখ, এখান থেকে এই ৩ টা প্রশ্ন। তাহলে তুমি যদি ১৪th অধ্যায় দেখো, কোন অধ্যায় থেকে তুমি ৩ টা পাচ্ছ, কোন অধ্যায় থেকে ২ টা পাচ্ছ, আবার কোন অধ্যায় থেকে ১ টাও পাচ্ছ। তার মানে তুমি বুঝতেছো তো কত এনালাইসিস করে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। আশা করি এই সাজেশন তুমি যদি পড়ো তাহলে তুমি 100% কমন পাবা, 100% তোমার পরীক্ষায় কমন। তোমার কাজ হচ্ছে ক্লাসটাকে তুমি শেয়ার করে দিবা তোমার বন্ধুদের মাঝে, কারণ মনে রাখবা আরো স্টুডেন্টরা পরীক্ষা দিবে, তারা হয়তো অনেকে জানেই না যে ক্লাস বেলে এত হাই ভোল্টেজ সাজেশন দেওয়া হয়। ঠিক আছে, তো এই সাজেশনটা হচ্ছে ও যদি পায় ও পরীক্ষায় ভালো করবে, তাহলে এটা কি আরেকজনের উপকারের মাধ্যমে তোমার উপকার হয়ে গেল। এবং তোমার অবশ্যই যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে দিবা। তোমার যদি সেই কমেন্ট দেখে আমরা এটাকে পজিটিভ হিসাবে নিব এবং এটাকে আমরা কারেকশন করার চেষ্টা করব। আজকের মতো এই যে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার হাই ভোল্টেজ স্পেশাল সাজেশন ক্লাসটা এখানেই সমাপ্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও তোমাদের সাথে আমার দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। সেই পর্যন্ত নিরাপদ থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।